এটা শীতের কুমড়ো না? শীতের কুমড়ো কত সুন্দর হয়েছে কুমড়োটা, শেপটা দেখুন বন্ধুরা, ঝুলে আছে বাসে, একদম মাচার কুমড়ো। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট এই কুমড়ো। আমরা চলে এসেছি ওলনিতে। দেখুন এখন কোনো গাছ দেখা যাচ্ছে না, সব মারা গেছে গাছ, কিন্তু মাটির নিচে হয়ে আছে। এই যে একটা ওল গাছ, এই এই একটা গাছ আছে দেখো, এই যে শুকিয়ে গেছে পুরো গাছটা, সাপের খোলসের মতো মনে হচ্ছে দেখে। আর এই যে নিচে ওল আরো রয়েছে, এই যে একটা রয়েছে, এই যে দেখি, হ্যাঁ এইটাও তো, ওইটাও ওল একটা, এইটা এই যে এই যে মাটির নিচে আছে। হ্যাঁ এই যে এই যে আচ্ছা, এই যে রয়েছে, এই যে সিরিয়া, এগুলো সব পচে যাবে তো উড়ে না, আবার বাইরে দিতে পারবো। এই যে হ্যাঁ এই যে গাছ, এই যে দেখুন শুকিয়ে গেছে সব। আর এখন ওলটা কিন্তু খেতে ভালো লাগে। কোনটা তুলবো? এটা তুলবো। দেখুন কত মোটা ওল ছিল। এই যে মুখ, দেখি মুখটা, এই যে গরুর সিংহের মতন মুখ। আচ্ছা, ওইটা তো পচবে না? ওইটা পচবে না, এটা পচবে না। হাত দাও। ওই যে। তো বন্ধুরা এখন আমাদের এই মাটি খুঁজে ওলটাকে বার করতে হবে। ন্যানো তুলছে নাকি? হ্যাঁ ন্যানো তুলছে, কেটে যাবে কিন্তু। এই দেখা যাচ্ছে কোনটাকে, ভালো সাইজ তো এটার। হ্যাঁ সাইজ বোঝা যাচ্ছে না? হ্যাঁ বাইরে গেছে সাইজ, 3-4 কেজি তো হবে। 3-4 কেজি বা না, মাটির মতো নিলে। কি মনে হচ্ছে ওল ঠিক আছে? পচে নাই তো? না পচে নাই। এই যে পোটটা, ও পোটগুলো লাগালে হয়ে যাবে তো? হ্যাঁ হচ্ছে না, দারুণ হচ্ছে না, খুব শক্ত মাটি, খুব শক্ত মাটি। বন্ধুরা আপনাদেরকে হয়তো ক্যামেরায় বোঝাতে পারছি না কতটা বড়, এটা উঠুক তারপর আপনাদেরকে দেখাবো কত বড়, আর ওয়েট করেও দেখাবো কতটা ওজন হয়েছে এটা। টাইম মেরে উড়াবো, দেখি ওঠে নাকি। 5 কেজি 6 কেজি 5 কেজি দেখতে হবে না বন্ধুরা। এই দেখুন মাটিটা, জায়গাটা দেখুন, এই ওল, কি ওল সত্যি, এই ওল যে খাবে সে বলতে পারবে না। এগুলো সব পোক, এগুলো সব পোক না? এগুলো কেটে লাগালে হয়ে যাবে তো এটা? এগুলো এই একটু করে লাগাইয়ে বাড়ি থেকে দুইটা দেখতে পারে, এইটা একটু, আচ্ছা বেশি না, বেশি ডাবাই করতে হবে না। আচ্ছা 5 কেজি দেখতে হবে না। 5 কেজি না? হ্যাঁ। তো বন্ধুরা আপনারা দেখলেন একদম মাটি থেকে টাটকা ওল তুললাম। টাটকা মানে গাছ আর টাটকা নেই, গাছ শুকিয়ে গেছে। ওল এখন রান্না হবে, খুব দারুণ ওল। আর এর আগে কিন্তু আমি এই গুরুদার বাড়িতে এই ওল আমরা কিন্তু তুলে খেয়েছি, টাটকা ইলিশ মাছের মাথা দিয়ে ওল রান্না করেছিল, অসাধারণ রান্না ছিল সেদিনে। তো সেই ভিডিওটা যারা এখনও দেখেননি তো আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর কমেন্ট করবেন কেমন লাগছে, এরকম অনেক ভিডিও আসবে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাইনাস করে নিই, চাপাচ্ছি। 5 কিলো 600, 5.5 কিলো, ভালো সাইজ। হ্যাঁ দারুণ সাইজ। আমরা রান দিচ্ছি, কে বড় ফার্স্ট হবে, কে ফার্স্ট হবে, দেখি। কাজল এই ওল নিয়ে আইছে, এইটারে এখন কি আনছে? ওল নিয়ে এইটারে এখন জুত করে দেবো। চলেন আসে কলের ধারে যাই, নিয়ে আসি। আর এই দেখেন ইলিশ মাছ, ইলিশ মাছ আনছে। আজ আমরা এই ওল দিয়ে রান্না করবো ইলিশ মাছ। এই যে আমার নাতি, ওই দেখেন অত বড় খান ওল আনছে, আমি ও জাগাইয়া আনতে পারলাম না। 5 কেজি না 5.5 কেজি ওজন। এই যে একটা ইলিশ মাছ আনছে, এই দিয়ে আমরা ওল দিয়ে রান্না করবো আজ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওল উড়ানো তো আপনারা দেখতেই পাইলেন, আর দেখেন যে কত বড় ওলটা। 5 কেজি 600 ওজন ওই ওলটা। ওজন করলো নাকি দাদা? হ্যাঁ ওজন করলো। হ্যাঁ বাড়ি ওজন করে দেখবো। ওলটা আমরা এখন ধুয়ে নেবো। মা ওইটা ধুয়ে বটিটা নিয়ে আসেন তো, মা মাটির জায়গা নিয়ে আসেন, মাছ রাখার। মাটি আখালি মাটি, ওলের গায়ে একবারে লাগিয়ে রয়েছে। এই যে ওই কটা সব কাটে লাগাতে হবে। এই একটা মুখ, এই একটা মুখ, এইগুলো হয়ে যাবে। এইগুলো
এই দেখেন বন্ধুরা, এই যে বীজগুলো হয়েছে, এই বীজগুলো সব লাগালে, কেটে কেটে লাগালে হয়ে যাবে। ওলটা খেতেও ভালো হবে, আর এই ওলটা সাদা, ভিতরে সাদা, আর সাদা ওলগুলোই খেতে ভালো। নাতি আইছে, নাতি জামাই আসে নাই, আর পুতি আইছে। এখন আজ আবার কয় বাড়ি যাব, রান্না হবে দুপুর সময়, খাইয়ে টাইয়ে। না না, আজকে দেওয়া হবে না। যাবি না, পিঠা করি নাই এখনো, পিঠা করবো, তারপর খাবি। আমি তো করতে পারি না, কি করবে, যাবে না কি করবে কইছিল আমার দিদা, আমি কাল চলতে যাব বিকালে। আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। আমি এই মাছটাও ভালো হবে, মাছটা খুব সুন্দর, পাশে দিয়েছে। এইখান দিয়ে কেটে নিই, দারুণ সুন্দর লাল লাল ভেতরে। মাছটা কত সুন্দর লাল ভেতরে। এবার সাইজ মতন পিস করে নেব, এই সাইজ করে নেব। মাছ কাটা হয়ে গেছে, এবার যাই আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে নিয়ে এসে গা। এই এত বড় একখান ওল নিয়ে আইছে, এরা যে কি করবো আমি কিছু বুঝি না। এত বড়, এত কাটলে আর কত অল্প একটু কাটলে এতখানি হয়। রাজার বলে বিয়া, আপনারা সবাই আসবেন একদম। রাজা খুব খুশি, খুব কত খুশি। কিসে ছিল? 18 বছর হয়ে গেছে, ভোটার কার্ড বেরাবে তোর, এবার ভোটার কার্ড, ভোটার কার্ড বেরাবে তোর। 18 বছর হয়ে গেছে, এবার তোর বিয়ে হবে, তুই ওর জন্য খুব খুশি। বেশ, সেটাই থাকবে, তোমাদের কথাই আমি রাখবো। বহু তুই নিজে দেখ তোর কত কত কার্ড বেরিয়ে যাচ্ছে। রাজার হয়েছে 18 বছর, আর বউয়ের হয়েছে 18 বছর। ওর বউর বয়স হয়েছে 90 বছর। তুমি তো মাছ ধুয়ে নিয়ে এসেছি, এবার নুন হলুদ মাখা রাখবো, তারপর আমি ওলটা কাটবো। নুন দিয়ে দিলাম, মাছটা ভালো করে নুন হলুদটা মাখাই নিই। এবার ওলটা কেটে নেব। আমি দাঁড়াই, এত বড় ওলটা আমি বসে বসে কাটতে পারি? আমার জন্য বডি চলকে যায় না। একবার একখান বটি ভাঙছি আমি, কি কাটে যে কুমড়ো না। এবার আবার বটিটা যায় নাকি দেখি। বাহ, কি সুন্দর ওলটা, দেখ দারুণ সুন্দর। বড় বড় করে কাটবা। কোপ দিতে হলো না, একটুখানি কোপ দিচ্ছে আর সবটা চরাত করে ফাটে গেছে। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। অল্প অল্প করে ভাজে নেব। মাছ ভাজা হতে হতে আমি ওলটা সাইজ মতন করে কেটে নেব। কোপ দেওয়ার আগেই কেটে যায়। মাছটা হালকা ভাজা দেবো, বেশি ভাজবো না। এটা মোটা করে কাটবো যাতে এটা লাগানো যায়। সাইজ মতন কাটা যাবে, তার আগে তো ফাটে ফুটে যাবে। কত বড় মা, দেখেন বড় বড় করেই কাটবে বাবা।
একদিকে কাটি আর একদিকে চলে যায় বটি, বটি না বড় বড় করে চট করে এদিক দিকে চলে যায়, দেখছিস? এটা আজকে তোলা বলে এরকম হচ্ছে। মাছটা আমি উড়াই জানি। দেখেন ওলটা এমন ওল কাটার আগেই চটচর করিয়া ফাটিয়ে যায়, বডিতে দেশে একটু আর চটচর আইয়া ফাটিয়ে যায়। এত সুন্দর ওলটা দেখেন, দিটা কি সুন্দর। এর সব সময় পাওয়া যায় না, এর সব বাড়িটা আনতে হয়, বাড়ি হইলে এই ওল খুব ভালো হয়। এই ওলটা খাইতে খুব ভালো। আর আমি এইগুলো লাগাই দেবো, গাছ হবে। প্রতিবার আনে আর লাগাই, গাছ হয় অনেক, আর গাছ হয়েছে। এইগুলো লাগাই রেখে দিই, এইখানেই লাগাই দেবো। সামনের বার আপনাদের দেখাবো এই ওল গাছ। এই বছর তো আর হবে না, সামনের বার হবে। মাটি চাপা দিয়ে দিলাম। ওল কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। উল্টো 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 তাড়াতাড়ি উল্টো। এবার এই ওলটা কেটে রাখছি, ধোয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। কাঠটা ও এরকম হচ্ছে, বেশি কিন্তু পছন্দ লাগছে না। দাও ঘাটের বাড়িতে দাও। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, হলুদ, জিরা বেটে নেব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা পাকা আছে, জল কোনটা, ওটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, ওই জন্য অল্প লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা। বাটা হয়ে গেছে, এবার উনানেই দিয়ে দেবো ওই তরকারির মধ্যে। জিরে শুকনো লঙ্কা এবার কড়াইতে দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আমরা আজ মাছের ঝোলে আদা, ধনিয়া, পেঁয়াজ, রসুন এ কিছু দেব না, শুধু অল্প কটা জিরা দিছি আর লঙ্কা। কটা চিড়ে দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, আর একটু লাগবে। এবার ঢেলে ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য তেল দেবো কড়াইতে। শুকনো লঙ্কা, আগে দিই নাই, ভেঙে যাবে বলে। এবার দিয়ে, ঝোল আছে অনেকটা, একটু ঝাল দিয়ে নেব।
আস্তে আস্তে নাড়া দেবো, মাছটা যেন না ভাঙে। ছাগা পাতা নিয়ে এসছে, এবার সব জল শুকিয়ে যাবে বন্ধুরা। জল দেবে, জল ফেলে যাবে আর কারো ভাগে হবে না, লাস্টে কচু আর মাছ খাবে। আচ্ছা তোরে জাল দেবে তবু ধরনি তো। দেখেন কি সুন্দর করতে লাগবে। আর নাড়া দেবো না এবার। এখন জলে মাছেরই গন্ধ ঢুকছে, বাইরে এসে তো না না বেরোয় গেছে। তরকারি হয়ে গেছে, এবার নামাই নেবো। লামাও লামাও। আমার একটা মাছও ভাঙে নাই, দেখেন। পুঁই শাক ভাজা, কচুর শাক ভাজা, ডাল আর ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি। এখন শুধু বসলেই হবে। আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, খাওয়া শুরু করেছি আমরা সবাই মিলে। আর প্রথমে খাচ্ছি পিরিং শাক। আমাদের খেতে হয়েছে, দেখুন পিরিং শাক সরু সরু, ওটা দেখতে অনেকটা শুশুনি শাকের মতো। এগুলো ভাজাই ভালো লাগে, তাছাড়া আর অন্যরকমভাবে রান্না করলে অতটা টেস্ট হয় না। আর নিজের বেশি খুব একটা টেস্ট নেই এই শাকটা। চাল বাটা দিয়ে করলে একটু হালকা তেতো তেতো লাগে খেতে। সঙ্গে আছে কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়েছে। আর এটা আমার খুব ফেমাস, খুব ভালো লাগে আমার কাছে এটা বন্ধুরা। তো গরম গরম ভাত আর গরম গরম কচু শাক গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমরা অনেকবার রেসিপি দেখেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কীভাবে রান্না করতে হয়, আপনারা কিন্তু অবশ্যই দেখে সেটাকে তৈরি করবেন যারা জানেন না। সমস্যা কেমন লাগছে কচু শাক? খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ। আর একটু গরম গরম খেতে হবে, আর একটু ঝাল ঝাল করে খেতে হবে, তাহলে কিন্তু একদম দারুণ টেস্ট পাওয়া যায়। গাঢ় হয়েছে ঝোল না গো, দৌড়ে চলে গেল। আমি যেখান থেকে ওলটা এনেছি রান্না খেয়ে এসেছি, সেখানকার তাদের বাড়ির রান্না খেয়ে এসেছি, গুরুদার বাড়ির। তো ওলটা দেখুন বন্ধুরা কত সুন্দর, কি সুন্দরভাবে গলে গেছে, দেখুন মোমের মতো ওল। এই দেখুন, দেখেছেন একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। সুপার টেস্ট ওলটার। ভালো হয়েছে রান্নাটা, কিন্তু বন্ধুরা এর আগের বারে গুরুদাসদার বাড়িতে গিয়ে যে ইলিশটা খেয়েছিলাম, ইলিশ তো রান্না করেনি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিল ওলটা, অসাধারণ ছিল সেটা। এর থেকে আরও ভালো ছিল। আজকে ইলিশ দেখাচ্ছি কিন্তু অতটা স্বাদ পাচ্ছি না, জানি না তখন টাটকা গাছের রোল ছিল কি না, কিন্তু ওটা আরও ভালো ছিল। একটা রান্নার একটা স্টাইল আছে না। ওল খেলে এক পিসও? হ্যাঁ, ওল খেলে এক পিসও? হ্যাঁ, ভালো না ওলটা? ওলটাও ভালো। আর ওল দিয়ে এই ইলিশ মাছ দিয়ে কোনোদিন খাইনি, ইলিশ মাছ দিয়ে খেলাম, ভালো হলো না? হ্যাঁ। ওল দিয়ে ইলিশ মাছ সবার খুব ভালো লেগেছে। এখন ঠাকুমা শুরু করতে পারে না, ঠাকুমা কচু শাক দিয়ে খাচ্ছে, দিদি খাচ্ছে। দিদি কেমন লাগলো? ভালো। ভালো। আগে বাড়িতে বানিয়েছো নাকি এভাবে? না, ওল দিয়ে ইলিশ মাছ বানাইনি। আর কি সমস্যাটা খুব ভালো লেগেছে। আর দেখা যাক ঠাকুমা কি বলে, বাবা কি বলে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু ওলটা কেমন? ভালো। এর আগে খেয়েছিলাম, দারুণ ছিল, গলেও গেছে ভালো। আর ওলটা দারুণ গলে হতে পারি, খেতেও ভালো। ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে।